তো এই যে দেখুন বন্ধুরা, এখানে আমার পুঁই গাছ, পাতাগুলো দেখুন কত সুন্দর, কিন্তু অনেক রৌদ্র করেছে আজ, রৌদ্রের জন্য পাতাগুলো একদম চিপসে গেছে। এই যে, তো এখান থেকে আমি পুঁই শাক কেটে নেব। আজকে আপনাদেরকে দুর্দান্ত স্বাদের রেসিপি করে দেখাবো। পাতাগুলো প্রথমে আমি ভেঙে নিই। পাতাগুলো দেখুন বন্ধুরা কতটা চওড়া, কত সুন্দর। এই যে, তো এখান থেকে কেটে নেব। এই যে, এবারে এখান থেকেও কেটে নেবো। এই যে দেখুন অনেকগুলো, এখান থেকে অনেকগুলো যে আরও শাক বের হচ্ছে, এগুলো বড় হবে, পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু বড় হবে না এবং দেখাও যাবে না। এই যে এই গাছ থেকে কিন্তু আরও শাক হবে। পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবারে এখান থেকে কেটে নেব। তো এই যে দেখুন শাকগুলো কেটে নিলাম। তো চলুন এবার আপনাদেরকে রেসিপি করে দেখাই, এবং শাকটাকে ভালো করে কেটে নেব। কেটে নেওয়ার পরে ধুয়ে পরিষ্কার করে নেব। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের, পুরো ভিডিওটা দেখতে থাকবেন বন্ধুরা। চলুন দেখা হচ্ছে রান্নাঘরে। বন্ধুরা রান্নাঘরে আমি বসে পড়েছি। তো আজকে বানাবো পুঁই শাকের পাতা দিয়ে ইলিশ মাছের মাথার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন। এখানে আমি ইলিশ মাছের মাথা এবং ইলিশটা নিয়েছি, এবং এখানে নিয়েছি পুঁই শাক, যে শাকটা আমি ছাদ থেকে কেটে নিয়ে এলাম, আপনারা দেখতে পেলেন। এবং এখানে নিয়েছি আলু, কুমড়ো, লবণ, হলুদের গুঁড়ো, কালো জিরে, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন কুচি। তো চলুন এবার ঝটপট দেরি না করে আপনাদেরকে রেসিপিটা করে দেখাই। এবারে শাকের রেসিপিটা করার জন্য এখানে আমি চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। প্রথমে মাছটাকে একটু আমি ভেজে নেব। তো কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো তেল। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু হলুদ, লবণ, ভালোভাবে ভেজে নেব। তো মাছটা ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার উঠিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো আরও কিছুটা সরষের তেল, জিরে, এখানে দিয়ে দেবো কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ ও রসুন, ভালোভাবে এবার এটাকে ভেজে নেব। একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা আলু এবং লাল কুমড়ো। ভালোভাবে এবার এগুলোকে ভেজে নিতে হবে। দিয়ে দেবো লবণ, এটাকে ঢাকা দিয়ে দেবো এবারে ভালো করে ভেজে নেওয়ার জন্য। ঢাকা খুলে রেখে নেবো। আবার ভালোভাবে নামটা দিয়ে নেব। এবারে দিয়ে দেবো একটু আমি পরিমাণ মতো হলুদ, আবার নামটা দিয়ে দেবো।
ঢাকা দিয়ে দেবো। আবার একটু নাড়াচাড়া দিয়ে দেবো। এটা একটু ভালো করে কিন্তু বন্ধুরা কষিয়ে নিতে হবে। আবার আমি একবার ঢাকা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো। এই যে দেখুন বন্ধুরা, আলু ও কুমড়োটা খুব সুন্দর করে আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো পানি। নাড়াচাড়া দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে ভালো করে এটাকে বলক করে নিতে হবে। তো ঢাকা খুলে দেখে নিচ্ছি, খুব সুন্দর করে যে দেখুন বন্ধুরা ফুটে গেছে এবং আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দেবো। এভাবে করে আপনারা ইলিশ মাছের মাথা দিয়ে শাক রান্না করবেন, দেখবেন বন্ধুরা খেতে খুব ভালো লাগবে। আবার একটু আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দেবো। আবারও ঢাকা খুলে দেখে নেবো। আবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবো। এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। আবার ঢাকা খুলে দেবো। আবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবো। এবারে ভালো করে আলু ও কুমড়োটাকে সেদ্ধ করা অবধি অপেক্ষা করবো। ভালোভাবে জাল করে নিতে হবে। তো ঢাকা দিয়ে দিচ্ছি আবার। ঢাকা খুলে দেখে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। দেখুন কত সুন্দর এবং লোভনীয় লাগছে। আপনারা এই হেলদি খাবারটা বাড়িতে ঝটফট বানাবেন। তো চলুন এবার ঢেলে দেখাচ্ছি। দেখুন, তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা। এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু একদম জমে যাবে। তো বেল আইকনটা দাবিয়ে দেবেন যাতে সবার আগে আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।